সুপ্রিম রায়ের পর চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সেই মতো জেলা শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 581 জনের মধ্যে 511 জন শিক্ষক ও 70 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় ঘোষণার পর জেলার বিভিন্ন স্কুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। সেই মতো বালুরঘাট গার্লস হাই স্কুলে চাকরি হারিয়েছেন মোট 11 জন। এর মধ্যে 10 জনই শিক্ষিকা এবং 1 জন শিক্ষাকর্মী রয়েছেন। 10 জনের মধ্যে ইংরেজি, অর্থনীতি, ভূগোল, ফিলোসফি, অঙ্ক, কম্পিউটার, লিটারেচার এবং সায়েন্সের শিক্ষিকাও রয়েছেন। জানা গিয়েছে, চাকরি চলে যাওয়ার পরদিন থেকে তারা কেউ স্কুলে আসেনি। এদিকে প্রত্যেক স্কুলে বর্তমানে পরীক্ষা চলছে, যার ফলে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। বহু স্কুলে শিক্ষিকার অভাব মেটাতে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের পরীক্ষা কেন্দ্রে গার্ড হিসেবে রাখা হয়েছে। ভয়াবহ পরিস্থিতি। আমার স্কুলে টিচিং 10 জন, তার মধ্যে 6 জন এইচএস সেকশন আর 4 জন নর্মাল সেকশন। একজন নর্মাল সেকশনের, একজন হচ্ছে বাংলা, বাকি সবাই পিওর সায়েন্স গ্রুপের, প্লাস একজন নন টিচিং, তিনি মেট্রন। 11 জন টিচিং নন টিচিং মিলিয়ে 11 জন একটা স্কুল থেকে চলে যাওয়া মানে সেই স্কুলটার মেরুদণ্ডটা ভেঙে পড়া। আমার স্কুলে পিওর সায়েন্সের কোনো টিচারই থাকবে না। এইচএস সেকশনের 6 জন টিচার না থাকলে এইচএস সেকশন আমার চলবে কি করে? এই সময় পরীক্ষা চলছে, ওরা আসেনি, ফলে পরীক্ষা চালাতেও তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। পরীক্ষা তো আর ঘর ফাঁকা রেখে টিচার নেই, বাচ্চারা দেখাদেখি করছে, সেটা তো হবে না। ফলে আমাদের যে কয়েকজন এক্সিস্টিং টিচার রয়েছেন, তারা আমরা সব ঘরে গিয়ে আমাদের চাপ করছে, তার ফলে আমাকেও ছোটাছুটি করতে হচ্ছে। জেলার বেশিরভাগ স্কুলে একই সমস্যা দেখা দিয়েছে। পরীক্ষায় গার্ড দেওয়ার পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে পরীক্ষা সংক্রান্ত খাতা নিয়েও। অনেক শিক্ষিকাই এখনো উচ্চ মাধ্যমিক, একাদশ, এমনকি মাধ্যমিক পরীক্ষার খাতাও নিজের হেফাজতে রেখেছেন। এই খাতা কিভাবে ফেরত আনা হবে তা নিয়ে প্রশাসনের মাথা ব্যথা বেড়েছে। চরম সংকটে জেলার প্রতিটি স্কুল। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী জানান, প্রত্যেক শিক্ষিকাই ভালোভাবে দক্ষতার সঙ্গে স্কুলের মেয়েদের পড়াতেন। ওই শিক্ষিকাদের মধ্যে একজন গোল্ড মেডেলিস্টও রয়েছেন। এতজন শিক্ষিকা চলে যাওয়ায় ছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে সত্যিই সমস্যা হবে। শূন্য পদ দ্রুততার সাথে পূরণ হোক, এটা যেমন চাই, এরকম যদি কিছু বেরোয় এদেরকে দিয়েই পূরণ হোক, তাহলে স্কুল বেশি লাভবান হবে। কারণ এরা ছাত্রীদের সঙ্গে একটা কেমিস্ট্রি সেটা তৈরি হয়ে গেছে। ছাত্রীদের সঙ্গে এরা বিদ্যাদান করছে, পাঠদান করছে, সেখানে তো কোনো ত্রুটি নেই। ফলে এই যে সেট আপটা ভেঙে পড়বে, এটাই আমি চাইছি না। আমরা সত্যি একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি। ওরা এতগুলো পরীক্ষার খাতা কে দেখবে? নিশ্চয়ই বাংলার দিদিমণি যে আছে তার ঘরে গিয়ে আমি অঙ্কের খাতা, ফিজিক্যাল সায়েন্সের খাতা চাপিয়ে দিব না। এইচএস সেকশনে তো একজন একজন করে সাবজেক্ট টিচার থাকে না, তাহলে একজন ইংরাজির টিচার, বোনাফাইড এইচএস সেকশনের ইংরাজির টিচার, বোনাফাইড ইকোনমিক্সের টিচার, জিওগ্রাফির টিচার, ম্যাথের টিচার, ফিলোসফির টিচার, তারা সবাই 2016 সালের শিক্ষিকা ছিল। সমস্ত স্কুলে এসএসসি 2016 সালের প্যানেলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে। অসুবিধায় পড়েছে সেই স্কুলগুলি। এমনিতেই বিভিন্ন স্কুলে রয়েছে শিক্ষকের অপ্রতুলতা। এবার এই রায়ের ফলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।